দুধ দিয়ে গরুর মাংসের এই রেসিপিটা যে এত বেশি মজার হয়, যারা একবার খেয়েছে তারা তো জানেনই কত বেশি মজার। আর যারা একবারও খান নাই তারা একবার হলেও এভাবে ট্রাই করে দেখেন, কত বেশি মজার হয়। এর ঘ্রাণ শুনেই আপনি খাবার খেতে ইচ্ছে করবে। আর যদি সাথে পোলাও থাকে তার ফলে তো আর কোনো কথাই নেই। চলুন তাহলে দেখি এই সহজ রান্নাটা কিভাবে করা হয়। আর এর প্রসেসিং খুবই সহজ, একেবারে ঘরোয়া উপায়ে দেখাবো। আমি এখানে 1.5 কেজির মতো গরুর মাংস নিয়েছি। আর এখানে পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ, আদা, জিরা সব আমি একসাথে থেতো করে নিয়েছি। আর সব মশলা কিন্তু একেবারে ফ্রেশই দিবেন। আমি একেবারে সব মশলা ফ্রেশ নিয়েছি। দেখেন আদা বাটা, রসুন বাটা, তারপরে পেঁয়াজ এগুলো থেতো করে দিয়েছি। আর জিরাটাকে একটু ভালোভাবে বেটে নিয়েছি। আর কাঁচামরিচ দিয়েছি আমি, সাথে কিন্তু একটা বোম্বাই মরিচও দিয়েছি। আর আমাদের লাগবে হচ্ছে ধনিয়ার গুঁড়া। আর এখানে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। আর আস্ত গরম মশলা দিয়ে দিচ্ছি, এখানে দারুচিনি দিয়েছি 3-4টা টুকরা, 7-8টা দিয়েছি এলাচ। আর এখানে 4-5টার মতো দিয়েছি তেজপাতা। আর 15 থেকে 20টার মতো দিয়ে দিচ্ছি গোলমরিচ। এটা দিলে অনেক সুন্দর একটা ঘ্রাণ হয়। আর এটা অবশ্যই দিবেন, কারণ আমাদের যেহেতু অন্য কোনো মরিচ দিচ্ছি না বা গুঁড়া মরিচ দিচ্ছি না, অল্প মশলা কিন্তু এই রান্নাটা। আর এখানে আমি 1/4 কাপ দিয়ে দিয়েছি সয়াবিন তেল। তেলটা দেওয়ার পর এখন আমি ভালোভাবে সব উপকরণ মিশিয়ে নিচ্ছি। আর আমি আবারও বলছি, এই রান্নাটা কিন্তু খুবই অল্প মশলায় রান্না করা হয়। আর ইনস্ট্যান্ট যে মশলাগুলো বেটে বা ইনস্ট্যান্ট যে মশলাগুলো আছে ওইগুলা দিয়ে আমরা রান্নাটা করব। এই রান্নাটা ইনস্ট্যান্ট বা সাথে সাথে বাটা মশলা দিয়ে রান্নাটা করব আমরা। এখন আমি এই মাংসটাকে মেখে রেখে দিব প্রায় 20 থেকে 25 মিনিটের জন্য। আর মাংসটা মেখে অবশ্যই রেখে রান্না করবেন যদি হাতে টাইম থাকে। 20 থেকে 25 মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিয়েছি। দেখেন মাংস থেকে কিন্তু অনেকটাই পানি ছেড়ে দিয়েছে। এখন আমি মাংসটাকে নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আবারও। আর মাংসটা অবশ্যই মিনিট করে রেখে দিবেন। তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি হাঁটি গরুর দুধ। গরুর দুধটা চাইলে আপনারা জাল করে নিয়েও দিতে পারেন, আবার চাইলে কিন্তু এভাবে হাঁটি গরুর দুধ সরাসরি দিতে পারেন, সমস্যা নাই। আমি এখানে 1/2 কেজির মতো দুধ দিয়েছি। দুধটা দেওয়ার পর আমি আবারও নেড়ে চেড়ে মিশিয়ে নেব। আর দুধটা দেওয়ার পরও কিন্তু আমি প্রায় 10 মিনিটের মতো রেস্টে রেখেছিলাম। আর এটা রেস্টে রেখে রান্না করলে অনেক বেশি মজার হয়, তাই আমি রেস্টে রেখে দিয়েছিলাম। এখন নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। মিশিয়ে নিয়ে তারপর ঢাকনা দিয়ে ঢেকে দিব। ঢেকে এটাকে রেখে দিব প্রায় 10 থেকে 12 মিনিটের জন্য। আর 10 থেকে 12 মিনিট পর দেখবেন খুবই সুন্দর একটা ঘ্রাণ ছেড়েছে, মনে হয় এরকম মনে হয়েছিল আমার কাছে। এখন রেখে দিয়েছি, চুলায় কিন্তু বসিয়ে রেখেছি এখন। আর এই রান্নাটা কিন্তু আমি মাটির চুলায় করব। আর মাটির চুলায় করলে কিন্তু রান্নার স্বাদ আরও দ্বিগুণ বেড়ে যায়। দেখেন কিছুক্ষণ বসিয়ে তারপর রান্না করেছিলাম প্রায় 8 থেকে 10 মিনিটের মতো। 8 থেকে 10 মিনিট পর তারপর আমি ঢাকনাটা উঠিয়ে নেড়ে দিচ্ছি। এই যে নেড়ে ছেড়ে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। মিশিয়ে নেওয়া হয়ে গেলে তারপর আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব আরও 40 থেকে 45 মিনিট। 40 থেকে 45 মিনিট পর যদি মনে হয় যে না মাংস ভালোভাবে সিদ্ধ হয় নাই, তারপরে কিন্তু আমরা আবারও দুধ দিব, কারণ আমরা এই মাংসটা শুধুমাত্র দুধ দিয়ে রান্না করব, এখানে কোনো পানি দিব না। দেখেন 40 থেকে 45 মিনিট পর কিন্তু আমাদের আরও দুধ লেগেছিল, আমি ওইটাও দিয়েছি, ভিডিওটা স্কিপ হয়ে গিয়েছে। আরও প্রায় 25 মিনিটের মতো রান্না করেছিলাম। দেখেন এখন কিন্তু রান্নার লুক কতটা বেশি সুন্দর হয়েছে, কালার। আর এর গ্রেভিটা এত বেশি মজার হয়। আর এটা কিন্তু এখন ঘ্রাণে মও হয়ে গিয়েছে। এখন আমি সার্ভ করে দেখাচ্ছি। আর এই রান্নাটা পোলাওর সাথে খেতে ভীষণ মজার হয়। অবশ্যই বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন। আর এই রেসিপিটা অনেক বেশি সহজ। বাসায় যে মশলাগুলো থাকে চাইলে শুধুমাত্র সেই মশলা দিয়ে কিন্তু এভাবে রান্না করে খেতে পারেন, খুবই ভালো লাগে এই সাদা মাংসটা। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাছে খুবই ভালো লেগেছে। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।